আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব অল্প সময়ে করা যায় খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা, আর হাতের কাছে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই করে দেখাবো আজকের রেসিপিটা। বাট খেতে হবে অনেক মজার, আর বড়রা বা ছোটরা সবাই অনেক পছন্দ করবে। আর একটু ইউনিকভাবে সাজিয়েছি ঘরে থাকে যেসব উপকরণ সেগুলো দিয়েই। আর এটা এভাবে আপনি ফলো করতে পারেন যদি আপনার বাবু এভাবে পছন্দ করে বা বড়রা পছন্দ করে। তো চলুন শুরু করছি, আর আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করে দিবেন, মূল্যবান মতামতটি জানাবেন। তো রেসিপিতে চলে এলাম। এর জন্য আমাদের লাগবে 1 লিটার দুধ। আগে থেকে আমি এটাকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে, মানে চালের যে একটা ফ্লেভার থাকে সেটা। তো আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দুধটাকে আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধ আর চিনির যে একটা কম্বিনেশন, এটা কিন্তু একটু ব্যালেন্সে রাখতে হবে। এরপরে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি, স্বাদ মতো লবণও দিব। আপনারা মিষ্টি খাবারে যদি কেউ লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, মানে আমি যতটা মিষ্টি পছন্দ করি বা আমার ফ্যামিলি মেম্বার্সরা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করে ততটা, তাই আমি এখানে কোনো উল্লেখ করছি না যে কয় কাপ দিলাম বা কী। তো এরপরে আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। আর আমি লো মিডিয়াম মাঝামাঝি যে আঁচটা থাকে সেটা জাল করে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দিব মেইন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে নুডলস। আর স্টিক নুডলসটা নিয়েছি আমি এখানে। আপনারাও স্টিক নুডলসটা নিতে সবসময় চেষ্টা করবেন। ম্যাগি বা অন্য যে নুডলসটা আছে সেগুলা না নিলেই ভালো, তবে নেওয়া যাবে, দেখা যাবে যে এরকম স্বাদটা হবে না। তো এরপরে আমি নুডলসটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসটা আগে থেকে কিন্তু সিদ্ধ করতে হবে না, এই দুধের মধ্যেই সিদ্ধ হবে। তো আমি এখন এটাকে নাড়াচাড়া করে রেখে দিব, প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 7-8 মিনিট পর এটা দেখতে ঠিক এরকম হবে। আর এটা কিন্তু একটু পাতলা থাকতেই উঠাতে হবে, কারণ রান্না শেষে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর থিকনেসটা একটু বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, আর চুলাটা অফ করে আমি এটাকে সার্ভ করে নিব। তো চলুন, এবার আমি যে বলেছিলাম একটু ইউনিকভাবে সাজিয়েছি, এটাই হচ্ছে সেই ইউনিকত্বটা। সেটা হচ্ছে টোস্ট, এই যে রোল টোস্টগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর সেগুলো আমি যে বাটিতে সার্ভ করব ওই বাটিতে আমি একটু দিয়ে দিচ্ছি। এটা সাজানোর কিছু নেই, তবুও আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি। আর এই টোস্টটা যদি আপনাদের হাতের কাছে থাকে তো দিতে পারেন, না থাকলে অন্য যদি কোনো টোস্ট থাকে সেটাও দিতে পারেন। তবে এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর এটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দেখতে ঠিক এরকম হয়েছে। আর পুরোটা ঠান্ডা হলে কিন্তু আরও ক্রিমি আর আরও টেক্সচারটা বেড়ে যাবে, খেতে এতটা মজার আসলে বলে বোঝাতে পারবো না। এরপরে আমি সেই টোস্টের ভেতরে দিয়ে দিলাম এটা। আর দিয়ে দেওয়ার পরে এই টোস্টটা কিন্তু জাস্ট ভিজে যাবে দুধের বা নুডলসের, যখন একসাথে মিশে যাবে সবাই তখন কিন্তু এটা অনেকটা ভিজে যাবে। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আপনারা এভাবে একটু ট্রাই করতে পারেন, আপনার বাসার বাবুরাও কিন্তু অনেক পছন্দ করবে আর বড়রাও কিন্তু। তাই আজকে এ পর্যন্তই শেষ করছি। আর অবশ্যই আপনি চাইলে আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এরপরে আমার থেকে কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন। আর অবশ্যই আপনার কোনো রেসিপি জানা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেগুলোতে গিয়ে ফেসবুকে অ্যাড হতে পারেন। আর সবথেকে বড় যে কথা, যে আমরা সবসময় চেষ্টা করি একটু নতুনত্বের ছোঁয়া দিতে, মানে নতুন খাবারগুলো পরিবারের সাথে শেয়ার করতে। তো এভাবে কিন্তু অল্প সময়ে অল্প কিছু উপকরণই এটা করে নিতে পারেন। মালাই নুডলসটা করার সাথে সাথে এটাও কিন্তু অনেকটাই সহজ। এরপরে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে রাখতে পারেন। আর যদি তার আগে খাওয়া হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এখন একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে।
আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।